সারাদিন এইভাবে মিম ঘুরতে ঘুরতেই আমাদের কেটে গেল। পুরো টোটাল মিমটাতে রয়েছে শুধুই চা বাগান আর পাহাড়ের সুন্দর ভিউ। আমরা সারাদিন ঘুরছি, সকালে ব্রেকফাস্ট করে 9টার দিকে বেরিয়েছি। এখন অলমোস্ট সূর্যটা ডুবে গেছে। তো বেশ ভালো লাগলো, খুব এনজয় করলাম। দেখো ফার্স্টে আমরা ওই কোণটায় ছিলাম, একদম লাস্টে যে পাহাড় মতো দেখতে পাচ্ছ ওখানটায়। তো এই ঢালু ঢালু পথে আমরা পৌঁছে গেছি অনেকটাই দূরে, আবার ব্যাক করতে হবে এটাই ভাবনা। কারণ পাহাড়ের রাস্তা এমন থাকে, যখন আসছো তখন অনেকটা নিচু রাস্তা থাকে, তো সেখানে ইজিলি চলে আসা যায়, বাট যখন ওপর দিকে উঠতে হয় সেটা খুবই চাপের হয়ে যায়। যাই হোক, এই সৌন্দর্য দেখতে দেখতে নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এখন যাচ্ছি চা ফ্যাক্টরিটাতে, চলো দেখাই। তো চা ফ্যাক্টরিতে কিভাবে চা বানানো হয় সেটা দেখানোর চেষ্টা করব, জানি না পারমিশন পাবো কি। এখানের রাস্তা অনেকটাই উঁচু। এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি যেখানটায় ফ্যাক্টরিটা রয়েছে। আর তার সাথে তোমাদেরকে বলে রাখি কতগুলো জিনিস, যে তোমরা যারা মিমে আসতে চাইছো, চাইলে তোমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও মিমে আসতে পারো। সেখানে ওখান থেকে তোমাদের শেয়ার কার নিয়ে নিতে হবে, যেটা হচ্ছে যে ঘুম স্টেশন পর্যন্ত। তারপর ঘুম স্টেশন থেকে এখানে তোমরা মেন যে সুখিয়া আছে, মানে মিমের মেন স্টপেজ সুখিয়াতে এসে দেন ওখান থেকে আবার শেয়ার কার পেয়ে যাবে। আর যদি রিজার্ভ আসতে চাও তাহলে তো কোনো ব্যাপারই না, নিউ জলপাইগুড়ি থেকে রিজার্ভ কার করে ডাইরেক্ট মিমে চলে এসো। কস্ট পড়বে 3500 মতো, তাতে তোমাদেরকে হোমস্টেতে একদম নামিয়ে দেবেন। কথা বলতে পারি এর সাথে। চায়ের ফ্যাক্টরি হচ্ছে, আর এই কুকুরটা অনেক বেশি ডিস্টার্ব করছে। তো এখানে হচ্ছে চায়ের স্মেলটা দারুণ আসছে এখান থেকে, বাইরে থেকে। চলো দেখি, ভিতরে তো দেখতে দেবে না, বাট ফ্যাক্টরিটাই দেখাই তোমাদেরকে। प्रोसेसिंग कहाँ हो रहा है आपका? इस साइड में। এরপর কারখানা থেকে বেরিয়ে চলে আসি, আর হাজব্যান্ডের হাঁটাটা দেখালাম, মনে হচ্ছে যেমন চাঁদের মাটিতে হাঁটে ঠিক সেই রকম। কারণ এটা হচ্ছে পাহাড়ের ওপর দিকে উঠে যাচ্ছে রাস্তাটা, দেখে বুঝতে পারছো আশা করি। তো প্রচণ্ড হাসি লাগছিল কারণ এখানে ওঠাই যাচ্ছে না, মানে না হাঁটলে হয়তো বুঝতে পারবে না, কারণ আমরা একদমই হাঁটতে পারছিলাম না। অনেকটাই কষ্ট হচ্ছিল, অল্প একটু হেঁটেই আর হাঁটা যাচ্ছিল না। তো এই দেখো নিচেটাই চা বাগানটা, আর আমাদের হাঁপানো দেখে বুঝতেই পারছো এখানে ওঠাটা কতটা কষ্ট। আর বয়স্কদের জন্য এই প্লেসটা নয়, আর মিম একদমই বয়স্কদের জন্য নয়। তার জন্য দার্জিলিং ইজ বেটার আই থিঙ্ক। আর এটা কাপলদের জন্য বেস্ট প্লেস। তো রাস্তায় যেতে যেতে আমি এখানে সুন্দর একটা দারুণ ফুলের দেখা পেলাম। আমার খুব ভালো লাগে এরকম রাস্তার ধারে ফুল ফোটাটা, খুব সুন্দর লাগে। একটু আগে আমি দেখেছিলাম গাঁদা ফুল ছিল, সেটাও তুলেছিলাম। এখন একটা ডিফারেন্ট টাইপের, ফুলের সাইজটা খুবই ছোট বাট কিউট দেখতে লাগছিল, তো আমি তুলে নিলাম। আর দেখো এখানেও কিন্তু অনেক বাড়িতে মুরগি পোষে এরা, তো সেটাই দেখালাম। বাট আমাদের ওখানকার চিকেনের থেকে এটা একটু হেলদি। এরপর আমরা হাঁটতে হাঁটতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছো কতটা হাঁপাচ্ছিলাম। তারপর আমরা একটা বসার জায়গা দেখতে পাই, তো দুজন এখন এখানে একটু বসি, রেস্ট নিচ্ছি এখন। আর চারপাশটার ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিসকাস করছিলাম, যে দেখতে খুব সুন্দর লাগছে এইসব। আর এখন সূর্যটা অনেকটা ডুবে গেছে, পিছনটা দেখে বুঝতে পারছো যে কতটা কুয়াশায় ঢেকে গেছে। আমাদের হালকা হালকা ঠান্ডা করছে। তো এরপর আমরা সোয়েটারটাও পরে নিই, বাট যেহেতু অনেকটা হাঁটছিলাম তো অতটাও ঠান্ডা করছিল না। তো যাই হোক, কিছুটা রেস্ট নিয়ে তারপর হোমস্টেতে ফিরে যাব। আর আমরা ঘুরতে ঘুরতে তারপর এখানে আমাদের হোমস্টেটা কোথায় সেটা হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না ঠিক এক্স্যাক্ট কোন জায়গায়। আর লোকেশন ম্যাপ যে ট্র্যাক করব
এখানে ম্যাপটা বোঝা একটু মানে কি বলবো, বোঝা যাচ্ছে না ঠিকঠাক রোডটা, কারণ কিছু রোড অনেকটা পাহাড়ের ঢালু বরাবর ওপর দিকে চলে গেছে, কিছু রোড নিচের দিকে। যদি আমরা ভুলবশত ওপর দিকে চলে যেতাম তো অনেকটা কষ্ট হতো নেক্সট আমাদের ব্যাক করতে। তো সেই হিসেবে আমরা ভাবলাম যে আমরা যেহেতু এতটা ওপর দিয়ে আসিনি আসার সময়, তো নিচের দিকে নেমে যাওয়ারই ডিসিশান নিলাম। জানি না ডিসিশানটা ঠিক কি না, বাট এখানে অনেক বাড়ি রয়েছে চারপাশে, যারা লোকাল বসতি পাহাড়ি এলাকার যে মানুষগুলো এখানকার মিমের। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম আমাদের হোমস্টেটার নাম বলে, তো ওনারা বলে দেয় যে হ্যাঁ সামনের দিক থেকে গেলেই পাবো। তো আমরা এরপর হাঁটা শুরু করি। আর দুপাশ বরাবর দেখতে পাচ্ছ সুন্দর রয়েছে বাড়ি, এখানকার লোকাল বসতি এগুলো। আর খুব ভালো লাগছিল, চারপাশটা খুব সাজানো গোছানো এখানকার বাড়িগুলো, খুবই সুন্দর, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাবেই না কোথাও। দারুণভাবে একদম ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে বাড়িগুলো করা আছে, দারুণ দেখতে লাগছিল দেখতে। আর এইভাবে সিঁড়ি সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নিচে যাওয়ার রাস্তা করা রয়েছে প্রতিটা বাড়ির মিডিল দিয়ে ছোট্ট ছোট্টভাবে। তো আদৌ আমরা জানি না যে ঠিকঠাক যাচ্ছি কি না, যদিও কেউ বলল যে হ্যাঁ এই রাস্তা বরাবর গেলে পেয়ে যাব। দেখি কতদূর কি হয়। আমাদের ডিসিশানটা আসলে ভুল ছিল। আমরা যে রুটটা বরাবর কারখানা গেছিলাম ফ্যাক্টরিতে, তো সেই রুট বরাবর ব্যাক করলে বেটার হতো, বাট ডিসিশানটা ভুল, কিছু করার নেই। এখন কষ্ট করে জিজ্ঞাসা করি হোমস্টেতে ফিরতে হবে। তো এখানে দেখো পাহাড়ের রাস্তা দিয়ে উঠতে উঠতে আমরা দুজন আর চলতে পারছি না, বাট কিছু করার নেই, এই জায়গাটা আমাদের চেনা লাগছে। আর ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছেও যাই। তো হোমস্টেটা দেখার পর খুবই আনন্দ লাগছিল, অনেক কষ্ট করে হোমস্টেটা খুঁজে পেয়েছি সিরিয়াসলি। তো হোমস্টেতে এসে তারপরে আমরা স্নান টান সেরে নিই। আর এখন বাইরেটা দেখো, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, চিল ঠান্ডা, খুবই ঠান্ডা, বুঝতেই পারছো। তো আর এরপর আমরা লাঞ্চ করব। এখনও লাঞ্চটা আমাদের কমপ্লিট হয়নি, একটু লেট হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, পুরো মিমটা আমরা ঘুরে নিয়েছি। এত সুন্দর ভিউ দেখে খুবই ভালো লাগছে এখন। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, আমরা যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে তাক্তো হোমস্টে। আর এই হোমস্টেতে পার হেড চার্জ করে হচ্ছে 1700 পার হেড। আর এর সাথে হচ্ছে যে খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে, সকাল থেকে নাইট পর্যন্ত ফুল খাওয়া দাওয়া দেবে, আর রাতে রুটিরও ব্যবস্থা রয়েছে। তো চলো, তার আগে তোমাদেরকে জানালার বাইরের ভিউটা দেখাই, যে দেখো মেঘটা কিভাবে একদম পাহাড়ের নিচে বরাবর চলে এসে, জাস্ট দেখো। তো প্রচণ্ড ঠান্ডা, আজকে রাতে জানি না কি হবে। এরপর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চটা নিচেতে দিয়েছি, তো ডেকেছে এখানে গরম গরম একদম সার্ভ করে দেয় হটপটের মধ্যে। তো এখানে একটা ভেজ দিয়েছে, যেটা হচ্ছে ফুলকপি আলুর ফ্রাই। আর তার সাথে চলো দেখাই আর কি দিয়েছে, স্যালাড দিয়েছে, আর একটা কিছু ফ্রাই দিয়েছে, জানি না মেবি এটা ভেন্ডি ফ্রাই হতে পারে বা অন্য কিছু, আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এটা কিসের ফ্রাই। আর তার সাথে দিয়েছে পাঁপড়, আর দিয়েছে ডাল, বাট ডালটা আমরা খেতে পারছিলাম না, জানি না কেন, মেবি এনারা বলছিল নাকি এনাদের চুলোই আর কি রান্না হচ্ছে নর্মালি, সেজন্য হয়তো স্মেল হয়ে গেছে। আর দিয়েছিল মাছের একটা রেসিপি, খুব সুন্দর খেতে হয়েছিল। রান্নাবান্নার খাবার দাবার মোটামুটি ঠিকঠাক, হোটেলের মতো একদম খুব ভালো না পেলেও আবার মোটামুটি ভালোই, খারাপ না। আর রাতে আমরা চেয়েছিলাম রুটি, তো আমাদের দুজনকে দিয়েছে রুটি। আর এখানে দিয়েছে চিকেন কষা, আগের দিন রাতে দিয়েছিল মাটন কষা, আজকে চিকেন কষা। আর রুটিগুলো এখানে এরা খুব সুন্দর করে, জানি না কিভাবে করেছে। বাকি সার্ভিস খুবই সুন্দর, তোমরা চাইলে এখানে তাক্তো হোমস্টেতে এসে থাকতে পারো, এটা কোনো প্রমোশন নয়, জাস্ট বলছি। এছাড়াও আরও অনেক হোমস্টে রয়েছে, সেই হোমস্টেগুলোও ভালো, তোমরা চাইলে সেই হোমস্টেগুলোতেও স্টে করতে পারো। তবে এখানে আসার আগে জাস্ট কল করে ইনফর্ম করে নিও, কারণ এখানে হোমস্টেগুলো অনেকটা ডিস্টেন্সে রয়েছে, দার্জিলিংয়ের মতো অত কাছাকাছি নয় সেজন্য। তো চলো, মিমের ব্লগ তো এখানে শেষ, নেক্সট দার্জিলিং দেখা হবে।